আমার জীবনে আমি এই যত খুঁটি পুজো দেখেছি যে এইরকম ভাবে খুঁটি পুজো করে সেটা কিন্তু কোনো জায়গায়ও দেখিনি, যা তোমরা 2025 সালে এসে এই কামালপুরে দেখতে পাবে। কারণ কামালপুরে মতুয়া মহাসম্মিলনের মাধ্যমে কয়েকশো দল সেখানে কিন্তু ডেকে এনে মাতামের মাধ্যমে কিন্তু এই খুঁটি পুজো করা হলো। বড় দুর্গাপূজা এই কামালপুর হচ্ছে, মাকে আসতে হবে। কামালপুরবাসী এবং হাজার হাজার ভক্তবিন্দু তাদের চোখের জলে বুঝিয়ে দিয়েছে, মা তোমাকে আসতে হবে এই কামালপুরে। ডঙ্কা নিশান বাজিয়ে মায়ের জয়ের নিশান উড়িয়ে দিয়ে গেছে। সমস্ত বাধা বিঘ্ন যেন এই ডঙ্কার সঙ্গে বা নিশানের সঙ্গে চলে যায়। আমরা তার আভাস পেয়েছি, এবার মা আসবেই, স্বয়ং আসবে এবার মা। গেলবার আমাদের পুজো মিস হয়ে গেছে, এবার আমাদের পুজো কোনো মতেই মিস হবে না। আমরা সবাই যদি করতে পারি আমরা কেন পারবো না? 2024 সালে যে আমার ভিডিও দেখেছো, এই ভাই ময়ূককে কিন্তু সবাই চেনো। তো ও কিন্তু অজরে কেঁদেছিল যেদিন পুজো বন্ধ হয়ে গেছে। তো আজকে যেহেতু 2025 সালে পুজো হবে, আজকে খুঁটি পুজো হলো, তো ময়ূকের কাছ থেকে শুনে নেবো তার মনের অবস্থা কেমন আছে। ভাই বলো, তোমার মনের অবস্থা এই বছর ভালো আছে। ভালো আছে? হ্যাঁ। এবার তুমি কি শিওর যে তোমার খুঁটি পুজো হলেও পুজো হবে? শিওর। যদি আগের বারের মতো সেরকম হয় যে পুজো হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন তোমার কেমন লাগবে? মন খারাপ হয়ে যাবে। আপনাদের বাড়ি কোথায়? কামালপুরেই। বড় দুর্গার খুঁটি পুজো হলো, তো কেমন লাগছে? ভালো লাগছে। আর 2024 সালে তো পুজো হয়নি, তা এইবার আনন্দটা বেশি হবে না কম হবে? এবার তো একটু বেশি হবে, মা যখন আসছে তখন তো বেশি হবেই। এবার যদি কোনো কারণবশত পুজোটা আগের বারের মতো বন্ধ হয়ে যায়, তাহলে গেলবার আমাদের পুজো মিস হয়ে গেছে, এবার আমাদের পুজো কোনো মতেই মিস হবে না। আমরা সবাই যদি করতে পারি আমরা কেন পারবো না? আমরা গ্রামের মানুষ কেন আনন্দ করবো না? আমাদেরও অধিকার আছে। আমরা ছুটে ছুটে কলকাতায় যাব, কেন বারবারই কলকাতায় যাবো? আমাদের এখানে হতে পারে না? অবশ্যই। তাহলে আমাদের এখানের আনন্দ আমরা এখানে বসে করবো। এইবার যে খুঁটি পুজো হলো 2025 সালে, এরকম খুঁটি পুজো কি কোনো জায়গায় হয়েছে এই পর্যন্ত? শোনা তো নেই, দেখাও নেই। এরকম দেখাও নেই, কারণ এত হাজার হাজার লোক আর এরকম মতুয়া দিয়ে খুঁটি পুজো করা, এটা কিন্তু প্রথম। কামালপুর কিন্তু রেকর্ড শুরুতেই রেকর্ড করে দিল। এত বড় বড় পুজো হয় শুনিনি যে আজকে মানে কোনো ডেট বেরিয়েছে যে আজকে খুঁটি পুজো হচ্ছে, কি আজকে কোনো প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের এখানে সেটা হচ্ছে। তাহলে আশা এবার যে পুজো এবার হতেই হবে। আর সবার কাছে আমরা এটাই আশা করব যে আমাদের পুজোটা যাতে শান্তিপূর্ণভাবে হতে দেয়, প্রশাসন সাথ দেয়, বিষয়ের মতো না হয়, আমরা এটাই কামনা করবো, সবাই সাপোর্ট করে। তো গ্রামবাসীর মুখের থেকে কিছু শুনে নেবো যে আজকে যে খুঁটি পুজো হলো তাতে ওনরা কতটা আজকে খুশি। তো আমরা খুব খুশি, মানে এত খুশি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু মায়ের শুরু হয়, সেখান থেকে আজকে কি বলতে যাচ্ছেন? মানে বলতে চাচ্ছি, আশা রাখছি যে আমরা মানে গ্রামে মা এসে গেছে, সেটাই, সেই আনন্দ নিয়েই আমরা। এবার 2024 সালের মতো যদি আবার সেই দুঃখের সাগর ভাসিয়ে পুজোটা বন্ধ হয়ে যায়, তখন মনের অবস্থা কেমন হবে? তখন মনের অবস্থা মানে কি হবে সেটা তো সব আশা করছি না। আমরা চাইছি মা এসে গেছে, এই আশাই করছি না যে আমাদের পুজো হবে। মা এসে গেছে তো পুজো হবে। সে চোখের জল নিয়ে থাকাতে হবে না। থেকে আমাদের মনের উৎসব যায়, আমরা জানি পুজো হবে, এটাই জানি যে আমাদের বিশ্বাস। আর আজকে 2025 সালে এসে খুঁটি পুজো, এরকম খুঁটি পুজো কিন্তু আমি আমার জন্মে কোনোদিন দেখিনি, ফার্স্ট দেখলাম। তো এত বড় খুঁটি পুজো করে মনের অবস্থা কেমন লাগছে এখন? যে আমরা খুঁটি পুজো করেছি, তাহলে মা দুর্গাকে কিভাবে নিয়ে আসবো? তাহলে মা দুর্গা আসলে আমাদের কেমন আনন্দ পাবো আমরা? তাহলে এই বিষয়ে আপনাদের বার্তা কি থাকবে আগামীতে? যাতে মানে আমরা আরো এগিয়ে যেতে পারি, আনন্দ পেতে পারি, আর সবার মুখে হাসি ফোটে, সেটাই আমরা চাই। আমাদের সঙ্গে সবাই থাকুক আর পুজোটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। 2025 সালে এসে আমরা এরকম খুঁটি পুজো দেখবো, সেটা কিন্তু কোনোদিন কল্পনাও করিনি। আজকে খুঁটি পুজোর দিন কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি বা মানুষের ঢল কিন্তু আমরা দেখেছি। তাছাড়া কিন্তু এই মেলার দিকে তাকালে দেখতে পারবে যে রাস্তা দিয়ে কিন্তু মেলা মিলে গেছে। প্রচন্ড বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু লোকের সমাগম একটু কম, না হলে হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত ছিল। আজকে কিন্তু এই খুঁটি পুজোর সাক্ষী ছিল, মানে শত শত মতুয়ার দল ছিল। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু কত দোকান, মানে একটা ছোটখাটো মেলা, মানে মেলার থেকেও বেশি দোকান পাটে আজকে সেই খুঁটি পুজোর দিনে। তাহলে একটা জিনিস ভাবতে পারো যে এই যে পুজোটা 2025 সালে এসে এই যে পুজোটার প্রতি মানুষের কতটা আবেগ, যে খুঁটি পুজোর থেকেই
একরকম পুজোর যে দামামা সেটা কিন্তু বেঁধে গেছে। আজ এই হাজার হাজার মানুষ এক খুঁটি পুজোর সময় উপস্থিত হয়েছে, তাহলে ভাবতে পারো যে 2025 যদি সব থেকে বড় দুর্গা হয় এখানে, তাহলে কি হতে পারে। মানে একটা এই পুজোটা মানুষের কতটা আবেগ বহন করে। খুঁটি পুজোর দিনেই মানুষ এত লোকের সমাগম হয়েছে, শুধু মানুষ এই পুজোটাকে ভালোবাসে, কামালপুরকে ভালোবাসে, কামালপুর অভিযান সংঘকে ভালোবাসে। আর সবারই একই দাবি যে 2025 সালে এসে জানি এই যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা কামালপুরে হওয়ার কথা, সেটা জানি 2025-এ কামালপুরেই হয়। আগের বার 2024 সালের মতো জানি দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে মাকে জানি আমাদের বন্ধ করতে না হয়। 25-এ সবার কাছে দাবি যে 2025-এ জানি কামালপুর অভিযান সংঘ সব থেকে বড় দুর্গা করতে পারে, সেই আশাই রাখছি। এই সেই অসুর আর এই সেই দাদা, যে দাদার হাত দিয়ে কিন্তু ওষুধটা তৈরি। তো কোনো কারণবশত 2024 সালে পুজোটা হয়নি, সেটা সবাই জানো, সেটা আর বলছি না। তো দাদা, এইবার 2025 সালে এসে এরকম জাঁকজমকপূর্ণ ভাবে যে খুঁটি পুজোটা হলো, এতে কেমন লাগছে তোমার? ভীষণ 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 আনন্দিত। আজ অনেক সম্প্রদায়ের লোক এসে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের লোক তো ডঙ্কা নিশান বাজিয়ে মায়ের জয়ের নিশান উড়িয়ে দিয়ে গেছে। সমস্ত বাধা বিঘ্ন যেন এই ডঙ্কার সঙ্গে বা এই নিশানের সঙ্গে চলে যায়, এটাই প্রার্থনা করি। আর যাতে কোনো নতুন কোনো বাধা বিঘ্ন না আসে, যা আমাদের চোখের জল যেমন এনেছিল গত বছর, সেই অভিজ্ঞতা যেন আমাদের না হয়, সেই প্রার্থনা করি মায়ের কাছে যে মা এবার তুমি শুভভাবে আসো। রাজ্য সরকার থেকেও আমাদের সেইভাবে বা প্রশাসনের তরফ থেকে সেইভাবে আমরা ভালো সাড়া পেয়েছি। অতএব এবার হয়তো কোনো বাধা থাকবে না মায়ের। ভীষণ ভীষণ রকম আশাবাদী এবার আমাদের মা দাঁড়াচ্ছে, এটা কনফার্ম। আর কাজ শুরু হচ্ছে কবে থেকে? কাজ দেখি 2-3 দিন পর থেকেই কাজ শুরু করা হবে। আমরা চাই যে এইবার 2025-এ পুজো হোক, আমরা আসতে পারি, আর তোমাদের মুখে হাসি ফুটুক, আমরা চাই। শুধু আমাদের মুখে কেন, এই গতবার যেমন সারা কামালপুরবাসী কান্না করেছে, তার সঙ্গে দূর দূরান্তে যারা সংবাদ পেয়েছে তারাও অশ্রু সজল হয়েছে। তাদের সেই অশ্রু ভিজা চোখ যাতে না দেখতে হয়, যারা হাসির মুখে আসুক, খুশির আনন্দে আসুক, চোখে তাদের ফুটে আসুক নতুন আলো। এই আশায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আগাম শারদীয়ার শুভেচ্ছাও জানাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে তোমরা কিন্তু জেনেছো যে এখানে কিন্তু অনেক মতুয়া দল এসেছে, তার মধ্যে যে মতুয়া দলের একটা দলপতি সেই ঠাকুরের সাথে আমরা একটু কথা বলবো। তো নমস্কার, কি নাম আছে আপনার? আমার নাম আছে, আমার সম্পূর্ণ নাম আছে বিদ্যুৎ বিশ্বাস। আমার বাড়ি গাংনাবুদ দেবগ্রাম তালপাড়া। আমি দীনপাগলের আশ্রিত। দীনপাগল আমার মনের মানুষ। আমরা সেই দীনবন্ধু পাগল সেবাশ্রমের যে দল, সেই দল নিয়ে আমরা এসেছি এখানে। গত বছর মহামায়ার পুজো হয়নি, এবছর আমরা মতুয়ারা এসেছি। এই মহামায়াকে আমরা আহ্বান করছি, মহামায়াকে আমরা জানিয়ে দিলাম, মা তোমার আসতে হবে, ভক্তরা তোমাকে চাইছে, তোমার আসতেই হবে। গতবার তুমি আসোনি, এবার তোমার সদল বলে তোমার ছেলে পেলে নিয়ে সবাইকে নিয়ে তোমার এখানে আসতে হবে। তাই মাকে আমরা জানিয়ে দিলাম, মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সেটা মাকে আমরা আগে থেকে জানিয়ে দিলাম। তো কতটা আত্মবিশ্বাস আপনার যে এইবার পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা যে কামালপুর সেটা হবে? হ্যাঁ, এবার হবেই। হ্যাঁ, এবার গতবার মা আসেনি, এবার মাকে আসতে হবে তার সন্তানদের নিয়ে। তার মানে গতবার পুজো হয়নি, মায়ের পুজো হয়নি, অনেক সন্তানরা কেঁদেছে চোখের জল। হ্যাঁ, কোনো মা তার চোখের জল সইতে পারে না, ভক্তের চোখের জল সইতে পারে না। অনেকে মানে অনেক হাজার হাজার ভক্তরা কেঁদেছে, এই এলাকা পুরো গ্রামবাসী কেঁদেছে, মায়েরা কেঁদেছে। মা হয়ে ভক্তের চোখের জল সহ্য করতে তিনি পারেন না। তাই এবার তারই আদেশ মতন, তারই ভালোবাসায় এবার মা আসবে। আমরা তার আভাস পেয়েছি, এবার মা আসবেই, সম্পূর্ণভাবে আসবে, স্বয়ং আসবে এবার মা। তো আপনাদের দৃঢ় বিশ্বাস যে এইবার মা আসছেন? হ্যাঁ, মা আসছে, আমরা আভাস পেয়েছি। বন্ধু পাগল কি, গুরুচাঁদ ঠাকুর কি, শান্তি সত্যভামা কি, সদস্য পাগল কি, মহান্তি এলাকার সমস্ত হরিভক্ত কি, মা দুর্গা কমিটি কি, কামালপুর ভক্তবৃন্দ কি, কামালপুর গ্রামবাসী কি। বড় দুর্গা পূজা এই কামালপুর হচ্ছে, মাকে আসতে হবে। মা গত বছর আসেনি, এবার অনেক কামালপুরবাসী এবং হাজার হাজার ভক্তবিন্দু তাদের চোখের জলে বুঝিয়ে দিয়েছে, মা তোমাকে আসতে হবে এই কামালপুরে। বলো কামালপুর গ্রামবাসী কি, এই পূজা কমিটি কি, দীনবন্ধু পাগল কি, হরি বল। তো আজকে তো খুঁটি পুজো হলো, দেখতে আসছেন খুঁটি পুজো? তাহলে এই খুঁটি পুজো হলো, এবার কামালপুরে পুজো হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম খুঁটি পুজো কি কোনোদিন দেখেছেন? না।
এবারে কিন্তু শ্রেষ্ঠ যে এত লোকের আয়োজন করে খুঁটি পুজো হয়েছে। দেখতে পাচ্ছ কত বড় মেলা মিলেছে। আর এই পুজো হলে শুধু যে সবার আনন্দ, যারা ব্যবসা করে তাদেরও কিন্তু দেখো কত লোকের সমাগম। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একদম ফাঁকা জায়গায়, সেখানেও কিন্তু একটা দোকান দিয়েছে, বিভিন্ন রকম খেলনার দোকান। কেমন এখানে মাছ হলো? ভালো। বাড়ি কোথায়? আরে এই প্রথম এখানে এরকম বড় হলো খুঁটি পুজো, এর তো বড় এই প্রথম।